অন্নপূর্ণা যোজনার নয়া পোর্টাল চালু হয়ে গেল ইতিমধ্যেই। এই নতুন পোর্টালে ঠিক কি কি কাজ হবে এবং তার সাথে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন সেটাও আপনি জানতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে। এবং যে নতুন পোর্টালটি চালু করা হলো আমাদের কেন্দ্রীয় সরকারের আমলে, তবে সেই পোর্টালে কি কি কাজ হবে এবং কি কি থাকবে সেই সুবিধা সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা সত্ত্বেও, অনলাইন অফলাইন করা সত্ত্বেও কিন্তু আপনাদের অনেক মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও টাকাই ঢোকেনি। দুবার কিস্তির যে টাকাটা দিয়েছে ৩,০০০ করে, তার মধ্যে একটা টাকাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি। সেই ক্ষেত্রে কি করবেন? নতুন পোর্টালের যে নতুন পোর্টাল চালু করা হয়েছে সেই পোর্টাল থেকে কি কি করতে পারবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। চলুন বিস্তারিতভাবে জানাই আপনাদেরকে। প্রথমেই বলে রাখি, কারা পাচ্ছেন ৩,০০০ টাকা জানতে পারবেন অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল থেকে। এসে গেল বড় আপডেট। কি আপডেট এসেছে? অন্নপূর্ণা যোজনার মাসে মাসে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে ৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুলাই মাসে ১ কোটির বেশি মহিলা অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। এই অভিযোগ এখনও এমন অনেক আবেদনকারী মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার স্ট্যাটাস দেখার সাইডে গেলে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস, আবার দেখা যাচ্ছে কোথাও আন্ডার ইনকোয়ারি। ইতিমধ্যেই মন্ত্রী মালতী রায় জানিয়েছেন, যাদের আবেদন বাতিল হয়ে গিয়েছে তারা পুনরায় আবার আবেদন করতে পারবেন বা তাদের আবেদন আবার পুনরায়ভাবে যাচাই করা হবে এবং কি কারণে বাতিল করা হয়েছে। প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্তটি যাচাই করে দেখবে অন্নপূর্ণা যোজনার কেনই বা এই ফর্মটি আপনাদের বাতিল হয়েছে। তবে জানেন কি, সরকারের তরফে খুব শীঘ্রই একটি নতুন ওয়েবসাইট বা পোর্টাল চালু করা হবে। কিন্তু সেই পোর্টাল কিসের পোর্টাল হবে এবং এখানে দেখা যাবে বাতিল আবেদনকারী স্ট্যাটাস। জেনে নিন বিশদে। এবার বলা হয়েছে কি কাজ হবে নয়া পোর্টালে। নতুন পোর্টালে ঘোষণা করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। ওই পোর্টালে কোনো স্ট্যাটাস দেখা যাবে না, তবে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তা জানতে পারবেন। এই বিষয়ে মুখ্য সচিব জানিয়েছেন, অন্নপূর্ণার উপভোক্তাদের নাম প্রকাশেই রাখা হবে, সেই কারণে পোর্টাল আনা হচ্ছে। কারা অন্নপূর্ণার সুবিধা পাচ্ছেন তাদের নাম দেখতে পারবেন সাধারণ মানুষ এবং থাকবে অভিযোগ জানানোর সুবিধাও। মানে আপনারা যদি কেউ জানতে চান যে আপনাদের এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গা থেকে কারা কারা পাচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার, আপনারা কিন্তু সেই ক্ষেত্রে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ওয়েবসাইটটি নতুনভাবে পোর্টালটি চালু করা হয়েছে সেই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কারা কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে। এবং আপনার যদি মনে হয় যে এই মানুষটি টাকা পাওয়ার যোগ্য না, সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্তটাই জানাতে পারবেন সরকারকে, এমনকি অভিযোগ করতে পারবেন। এবার বলা হয়েছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। মুখ্য সচিবের কথায় পোর্টালে গেলে সাধারণ মানুষ জানতে পারবে তাদের এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন এবং সেক্ষেত্রে কেউ যদি মনে করেন তালিকায় অযোগ্য ব্যক্তির নাম রয়েছে তাহলে অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ যদি মনে হয় যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই নিয়েও আপত্তি জানাতে পারেন। যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্যই এই বিশেষ পোর্টাল আনা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন এবং আরও কি বলা হচ্ছে সেটাও জানাবো। উল্লেখ্য, জুলাই মাসে যে প্রায় 27 লক্ষের বেশি নাম বাতিল হয়েছে। তবে এর আগে যে 4 জুলাই উচ্চ পর্যায়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং সেখানেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে আগামী 10ই জুলাইয়ের মধ্যে আবেদনের যে ভেরিফিকেশন শেষ করার হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে তাদের আবেদন যাচাই করা হবে এবং একই সঙ্গে অফলাইনে দেওয়া জমা আবেদন ওই তারিখের মধ্যে ডিজিটাইজড করার প্রক্রিয়াও শেষ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে এমন একটি পোর্টাল চালু করতে চলেছেন আমাদের বিজেপি সরকার, যেখানে থাকবে আপনার এলাকায় কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে এবং আপনি যদি দেখতে পান যে কোনো রকম এমন কোনো মানুষ রয়েছে যে অন্নপূর্ণা পাওয়ার যোগ্যই নয়, সেক্ষেত্রে আপনি আপত্তি জানাতে পারেন বা অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে আপনি বিশদে সমস্তটাই বলতে পারেন সরকারের কাছে যে আপনি কেন সেই মানুষটিকে আপত্তি জানাচ্ছেন বা আপনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো কোনো
কর্মরত বা হয়তো চাকরি করছে, সেক্ষেত্রে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপত্তি জানাতে পারবেন এবং অভিযোগ করতে পারবেন। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন কি কি বলা হয়েছিল আমাদের মনোজ আগরওয়ালের পক্ষ থেকে, এবং তার সাথে আমাদের নতুন যে সরকার শুভেন্দু অধিকারী তিনি কি কি জানিয়েছিলেন, সমস্তটাই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় বা কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।